31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে একটি ম্যাচ, কিন্তু এই ম্যাচটা শুধু 3 পয়েন্টের লড়াই না, এটা হতে পারে একটি যুগের শেষ কিংবা নতুন অধ্যায়ের শুরু। কারণ এই ম্যাচের পরেই শেষ হচ্ছে কোচ হাবিয়ার ক্যাব্রেরোর চুক্তি। এখন প্রশ্ন একটাই, চুক্তি কি নবায়ন হবে নাকি বদল আসবে বাংলাদেশ জাতীয় দলে? বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে নিশ্চিতভাবে বুঝে জোসে মরিনহো বা পেপ গার্দিওলাকে এনে বাংলাদেশকে রাতারাতি চেলসি কিংবা বার্সেলোনা করা যাবে না। নাম নয়, দরকার কাজ। বড় কোচ নয়, দরকার সঠিক কোচ, যার ভিশন আছে, সততা আছে, যে কিনা কোনো সিন্ডিকেটের নয়, শুধু ফুটবলের জন্য কাজ করবে। এবার আসি এই ক্যাব্রেরোর আমলনামায়। বাংলাদেশ এই ক্যাব্রের অধীনে 38টি ম্যাচে অংশগ্রহণ করে 10টি জয়, 17টি হার এবং 11টি ম্যাচ করেছে ড্র। সংখ্যা নিজেই অনেক কিছু বলে দেয়। 7 বছরের সময় দীর্ঘ সময় পরিকল্পনা করার, একটি স্থায়ী খেলার স্টাইল গড়ে তোলার। কিন্তু আজ প্রশ্ন, বাংলাদেশের নির্দিষ্ট পরিচয়টা কি? আমরা কি কাউন্টার অ্যাটাকিংয়ের দল, পজিশন ভিত্তিক, নাকি হাই প্রেসিং, নাকি প্রস্তুতি অনুযায়ী ভাগমান্ড? সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে স্কোয়াড নির্বাচন নিয়ে। আজ একজন স্কোয়াডে, কাল তিনি বাইরে। আজ তবু অধিনায়ক, কাল অন্য কেউ। অভিজ্ঞ খেলোয়াড় বেঞ্চে, নতুন কেউ হঠাৎ একাদশে। এই বিষয়গুলো একটা খেলোয়াড়ের আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। মিডফিল্ড ম্যানেজমেন্টেও স্থিরতা দেখা যায়নি। অভিজ্ঞ নেতা জামাল ভুঁইয়াকে কখনো কেন্দ্রে, কখনো প্রান্তে, কখনো বেঞ্চে। এই উঠানামা পুরো দলকে অনিশ্চয়তা রেখেছে। দল যখন নেতৃত্ব খুঁজে, তখন স্পষ্ট কণ্ঠ দরকার হয়। সেই স্থিরতা আমরা কি পেয়েছি? টেকনিক্যাল অর্জনের দিক থেকেও আমরা বড় কোনো স্মরণীয় চমক নেই। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বড় ম্যাচে দৃশ্যমান পরিকল্পনা খুবই কম চোখে পড়েছে। আক্রমণে সৃজনশীলতার ঘাটতি রয়েছে, মাঝমাঠে নিয়ন্ত্রণের ঘাটতি রয়েছে, শেষ মুহূর্তে গোল খাওয়ার অভ্যাস রয়েছে। একজন দীর্ঘমেয়াদী কোচের অধীনে অন্তত একটি স্বাক্ষর স্টাইল থাকার কথা ছিল, কিন্তু বাংলাদেশের খেলার ধরন আজও স্পষ্ট আলাদাভাবে চেনা যায় না। এখন সামনে আসছে নতুন সম্ভাবনার সময়। হামজা চৌধুরী, সামিদ চম এবং ফাহমি দল, এদেরকে নিয়ে বাংলাদেশ দলটিকে আবার সুন্দর করে সাজানো উচিত। 31শে মার্চ এটা শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটা মূল্যায়নের দিন, এটা সিদ্ধান্ত গ্রহণের দিন, এটা হয়তো একটি অধ্যায়ের শেষ লাইন, অথবা নতুন এক শুরুর প্রথম বাক্য। ফুটবল প্রেমী বন্ধুরা, হাবিয়ার ক্যাব্রেরো, জাহান আহমেদ, সামিদ চম, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, এদেরকে নিয়ে এই তরুণ তারুণ্যের মিশেলে দলটাকে তিনি সুন্দরভাবে সাজাতে পারতেন। আমরা তার কাছে বিগ অ্যাচিভমেন্ট চাইনি। আমরা চাইনি ম্যাচের পর ম্যাচ জয় বের করে আনুক। আমরা চাইনি পয়েন্ট টেবিলে শীর্ষে থাকুক। আমরা চেয়েছি, যেহেতু হামজা চৌধুরী, সামিদ চম, জামাল ভুঁইয়া, কিবা মিচেল, জায়ান এবং ফাহমিদুল ইসলামরা রয়েছেন, এদের একটা বিল্ড আপ করা, এদের মেন্টালিটা সেট আপ করা, যাতে এই প্লেয়ার দিয়ে আমরা আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করতে পারি। অর্থাৎ উন্নয়নের যে একটা ছাপ, উন্নয়নের যে একটা গতি, একটা বৈশিষ্ট্য, এটাই দরকার ছিল। এসব কিছু আমাদের এই কোচ ক্যাব্রেরো করতে পারেনি। তাই আমরা চাই না গার্দিওলাকে, আমরা চাই না জোসেফকে, আমরা চাই না মরিনহোকে। অতএব আমরা শুধু চাই কোচ ক্যাব্রেরো বাদ যাক, কোচ ক্যাব্রেরোর পরিবর্তে অন্য আরেকটা কোচ আসুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।